ঘটনার শুরু সোমবার দিবাগত রাত 12:30টার দিকে। নির্বাচনী গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন বর্তমান সুজানগর উপজেলা চেয়ারম্যান ও প্রথম ধাপের চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিন। পরে সুজানগরের চর ভবানীপুর মুজিব বাঁধের ওপর থেকে 10 সহযোগী সহ তাকে আটক করে র্যাব। সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর এতেশামুল হক খান জানান, শাহিনের কাছ থেকে ব্যাগ ভর্তি 22,82,700 টাকা জব্দ করা হয়। নির্বাচন প্রভাবিত করার জন্য টাকাগুলো বহন করা হচ্ছিল। তাকে আটকের খবর ছড়িয়ে পড়লে রাতেই সুজানগর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন শাহিনের সমর্থক নেতাকর্মীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। সকাল থেকে শাহিনের মুক্তির দাবিতে সুজানগর পৌর সদরের প্রধান সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ ও থানা ঘেরাও করে অবস্থান নেন নেতাকর্মীরা। নানা নাটকীয়তা শেষে দুপুরের পর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিন ও তার 10 সহযোগীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় র্যাব, আর জব্দকৃত টাকা জমা দেওয়া হয় সরকারি কোষাগারে। জিজ্ঞাসাবাদ শেষে আমরা সে নির্বাচনী যে আচরণবিধি সেটার কোনোভাবে ব্যত্যয় আমরা পরিলক্ষিত হয়নি, এবং সেটা জেলা কোর কমিটির রিটার্নিং অফিসার সকলের সর্বসম্মতি ক্রমেই যেহেতু কোনো ধরনের ব্যত্যয় এখানে পরিলক্ষিত হয়নি, সেই হিসেবে তাকে ছেড়ে দেওয়া হয় আর কি। শাহিনের মুক্তির খবর জানাজানি হলে অবরোধ ও ঘেরাও কর্মসূচি তুলে নেওয়া হয়। আজকে আমাদের নেতার পাশে এসে দাঁড়াইছে বিধায় সে মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসছে। আমরা ইতিমধ্যেই মানুষের যে স্বতঃস্ফূর্ত আনন্দ, এটাই প্রতীয়মান হয় যে আমাদের নেতা আগামীকালকে নির্বাচনে বিপুল ভোটে বিজয় হবে। তার প্রতিদ্বন্দ্বী যে ওয়াব সাহেব, তার কোনো মাঠে ভোটই নাই, না থাকে ষড়যন্ত্র করে এই কামটা তাকে করা হয়েছে আমার নেতার। সত্যের জয়, এটা তো হবেই। সত্যের জয় হয়েছে এবং ষড়যন্ত্রকারীরা সেই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। শাহিন দাবি করেন, পরাজয় নিশ্চিত জেনে ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে প্রতিপক্ষ। যদিও প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল ওহাব বলেন, আটক করা বা ছেড়ে দেওয়ার ঘটনায় তাকে অভিযুক্ত করা হাস্যকর। আমি জানি যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন আব্দুল ওহাব, তার পরাজয়টি নিশ্চিত, ধরে নিয়েছেন যে তার পরাজয় নিশ্চিত। তার এই পরাজয় নিশ্চিতের কারণেই এই সকল ষড়যন্ত্রে উনি লিপ্ত হয়েছে। তা আপনারা দেখেছেন জনগণের অকৃত্রিম ভালোবাসা, এই অকৃত্রিম ভালোবাসার কাছে এই ষড়যন্ত্র রুখে দেবে ইনশাল্লাহ জনগণ ভোটের মাধ্যমে আগামীকাল। র্যাব ওনাকে ধরছে, আইন শৃঙ্খলা বাহিনী ধরছে, কেন ধরছে আমি জানি না। র্যাব তো আমার কথাও শুনে না, র্যাবের সাথে আমার কোনো যোগাযোগ নাই। তো এটা একটা অত্যন্ত হাস্যকর ব্যাপার যে উনি আজকে অভিযোগ করছে আমি ষড়যন্ত্র কোনার ধরাছি। আমাদের যে সিনিয়র অফিসার যারা, সিনিয়র স্যার যারা আছেন, বিশেষ করে ডিসি মহোদয়, এসপি মহোদয়, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, এনএসআই, ডিজিএফআই সবাই মিলে সবার আন্তরিক প্রচেষ্টা কিন্তু একটা ভালো সমাধান হয়েছে। এবং এটা যে অনিশ্চয়তা ছিল আগামীকালের যে নির্বাচন নিয়ে, এটা নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে এবং এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন একেবারে স্বাভাবিক। পাবনার সুজানগর উপজেলা পরিষদের নির্বাচন হবে 8 মে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।